নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী, আপনাদের ওয়েলনেস কোচ। আপনারা এতদিনে নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আমি আপনাদের কাছে নতুন নতুন ভিডিও নিয়ে আসি এবং সেই সমস্ত ভিডিওর বিষয়বস্তু হচ্ছে বিভিন্ন ডিজিজ এবং তার চিকিৎসা নিয়ে। তো আজকেও আমি সেরকমই একটি ডিজিজ নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি। আজকে আমি আপনাদেরকে সাইটিকার বিষয়ে জানাবো। সাইটিকা নার্ভের একটা সমস্যা, নার্ভের একটা ব্যথা, যার জন্য মানুষ কিন্তু উঠতে বসতে চলতে ফিরতে প্রচণ্ড কষ্ট অনুভব করে। এই সাইটিকার ব্যথা কেন হয়, কী জন্য হয় এবং এই সাইটিকার ব্যথায় কী ধরনের খাবার খেলে আপনারা এই ব্যথা থেকে আরাম পেতে পারেন, অর্থাৎ সাইটিকার ব্যথার জন্য কিছু সুপার ফুডসের কথা আজকে আমি আমার ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আসুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমি বলবো সাইটিকা জিনিসটা কি সেটা আমাদের জানা দরকার। তো সাইটিকা হচ্ছে আসলে এমন এক ধরনের ব্যথা, নার্ভের সমস্যা, যেটা কিনা আমাদের লোয়ার ব্যাক থেকে স্টার্ট হয়ে নিচের দিকে ডান পায়ে বা বাম পায়ে পর্যন্ত, একদম পায়ের চেটো পর্যন্ত অর্থাৎ পায়ের তলা পর্যন্ত যায়। এই ব্যথায় কখনো কখনো এমন তীব্র হয়ে ওঠে যে মানুষ দাঁড়াতে বসতে উঠতে হাঁটতে চলতে প্রচণ্ড কষ্ট পায় এবং এই ব্যথার জন্য কখনো কখনো বেশি প্রচণ্ড টান ধরে, কখনো কখনো আবার পায়ের মাসেলস এতটাই দুর্বল হয়ে পড়ে যে সেটা অসাড় হয়ে যায়, অর্থাৎ অবশ হয়ে যায়। কিন্তু চিন্তার কোনো কারণ নেই। আজকে আমি আপনাদেরকে আমাদের ভিডিওতে এই সাইটিকার কিছু সুপার ফুডসের কথা বলবো, যেগুলো আপনারা যদি রেগুলার ইউজ করেন বা রেগুলার খান তাহলে এই ব্যথা থেকে আপনারা অনেকখানি আরাম পাবেন। তো সাইটিকার ব্যথায় সুপার ফুডসের ব্যাপারে বলতে গেলে প্রথমেই বলবো যে আমাদের বডিতে যখনই কোনো ইনফ্লামেশন হয় তখনই কিন্তু একটা ব্যথা হওয়া, একটা ডিসকমফোর্ট ফিল হওয়া, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এই ব্যথা, ডিসকমফোর্ট, এই জিনিসটাকে ওভারকাম করার জন্য আমাদের ডায়েটে এমন কিছু ফুডস যদি আমরা ইনক্লুড করি যেগুলো আমাদেরকে আমাদের ব্যথা কমাতে সাহায্য করবে, সেগুলো কিন্তু তাহলে আমাদের শরীরের পক্ষে ভালো হয়। তো এই সাইটিকার ব্যথার সুপার ফুডসের মধ্যে প্রথমেই আসে হলুদ। আমরা আমাদের রোজকার রান্নায় হলুদ ব্যবহার করি। এই হলুদের মধ্যে আছে কুরকুমিন। হলুদের মেন কম্পোনেন্টটাই হলো কুরকুমিন। এই হলুদের কুরকুমিনের মাত্রা যত বেশি থাকে তত এটা পাওয়ারফুল অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে কাজ করে। কিন্তু আমি এখানে একটা কথা বলতে চাই বন্ধুরা, বর্তমানে আমরা যে হলুদ দোকান থেকে কিনে খাই সে সমস্ত হলুদে কিন্তু কুরকুমিনের মাত্রা থাকে না বা খুব সামান্য পরিমাণ থাকে বলা যেতে পারে। তাই হলুদ কেনার সময় অবশ্যই আপনারা সেটা লক্ষ্য করে নেবেন। তো এই হলুদ 1 চামচ হালকা গরম দুধে মিশিয়ে যদি খেতে পারেন তাহলে কিন্তু সাইটিকার ব্যথায় আপনারা আরাম পাবেন। আর যারা দুধ খেতে পছন্দ করেন না বা যারা দুধ শ্যুট করে না তারা কিন্তু হালকা গরম জলে এই 1 চামচ হলুদ মিশিয়ে তার সাথে অবশ্যই অল্প 1 চুটকি গোলমরিচ গুঁড়ো মিশিয়ে পান করতে পারেন। কেন? কারণ গোলমরিচ হলুদের অ্যাবজর্পশনকে অনেকখানি বাড়িয়ে দেয়। এর ফলে ব্যথা থেকে খুব তাড়াতাড়ি আপনারা আরাম পেতে পারেন। নেক্সট হলুদের পরে আসবো আমি আদার কথায়। আদার মধ্যেও আছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টিস, যে কারণে আদা আমাদের ইনফ্লামেশনকে রিডিউস করতে সাহায্য করে। 1 চামচ গ্রেটেড আদা, সেটাকে আপনি 1 কাপ জলে ফুটিয়ে নিয়ে সেই জলকে ছেঁকে যদি দিনে 2 বার খাবার পর খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাইটিকার ব্যথাতে অনেকখানি রিলিফ পাবেন আপনারা। নেক্সট আসবো গ্রিন ভেজিটেবলসের ব্যাপারে, অর্থাৎ সবুজ শাকসবজি। আমরা এমনিতে সবাই জানি যে সবুজ শাকসবজি আমাদের শরীরের জন্য কতখানি কার্যকর এবং কতখানি উপকারী। এই গ্রিন ভেজিটেবলস বা সবুজ শাকসবজির মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিনস অ্যান্ড মিনারেলস। এই ভিটামিন অ্যান্ড মিনারেলস কিন্তু আমাদের নার্ভের হেলথের জন্য খুব দরকারি। তাই নিজেদের ডায়েটে আপনারা গ্রিন ভেজিটেবলস অবশ্যই রাখবেন। আপনারা এটা স্যালাড করে খেতে পারেন, আপনারা স্মুদি বানিয়ে খেতে পারেন, অথবা আমরা যেরকম বাঙালিরা শাক হিসেবে এটাকে বানিয়ে খাই সেটাও আমরা খেতে পারি। গ্রিন ভেজিটেবলসের পর আমি আসবো সুপার ফুডসের অন্যতম একটি উপাদান বেরিজ। বেরিজ
অর্থাৎ বিভিন্ন ধরনের বেরি, যার মধ্যে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিজ। এটা অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এবং এই বেরিজের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনসও থাকে। আপনি স্ট্রবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, ক্রেনবেরি, গুজিবেরি এই সমস্ত বেরিজ খেতে পারেন। আর যদি সমস্ত বেরির মিশ্রণ এক্সট্রাক্ট একসঙ্গে খেতে চান, তাহলে আমাদের ডক্টর নেচারের মাল্টিবেরি জুস আপনাদের জন্য অবশ্যই উপস্থিত আছে। এই মাল্টিবেরি জুসে শুধুমাত্র 2 কি 3টে বেরি নয়, 18-19খানা বেরিজ এক্সট্রাক্ট এর মধ্যে ইউজ করা হয়েছে। অসাম টেস্ট, অসাম রেজাল্ট। এরপরে আমি ওমেগা 3 রিচ ফুডের কথা বলব। এই ওমেগা 3 রিচ ফুড আমাদের শরীরের জন্য খুব উপকারী এবং আমাদের গাটের জন্য কিন্তু এটা খুব উপকারী, অর্থাৎ গাট হেলথের জন্য খুব উপকারী। এই ওমেগা 3 রিচ ফুড যে শুধুমাত্র ইনফ্লামেশনকে দূর করে তা নয়, এটা আমাদের ওভারঅল হেলথের জন্য খুব দরকারি একটা উপাদান। আপনি ওয়ালনাট, ফ্যাটি অ্যাসিড, আপনি ফ্লেক্সিডস এই সমস্ত জিনিসে ওমেগা 3 পেতে পারেন। তাই আপনি এগুলো যদি খান বা এগুলো যদি আপনার ডায়েটের মধ্যে ইনক্লুড করেন, তাহলে কিন্তু সাইটিকার ব্যথাতে আপনারা আরাম পেতে পারেন। আজকে এই পর্যন্তই।